হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি খুব কম সময়ে আর একদম অল্প পরিমাণের উপকরণ দিয়ে তৈরি আলু ফুলকপি ভাজি নিয়ে। আর বন্ধুরা, আমার ভিডিওটাকে প্লিজ তোমরা পুরোটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। আর দেরি না করে চলো যাওয়া যাক রান্নায়। প্রথমে আমি খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি তেলে 1 টেবিল চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে 6খানা কাঁচা লঙ্কাকে চিড়ে অ্যাড করে দিলাম। তো দেখো, কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কার ফোড়নগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা আলু আর ফুলকপিগুলো। এখানে আমি ফুলকপিটাকে মিডিয়ামের থেকে একটু ছোট সাইজ করে কেটেছি ঠিক এরকমভাবে, আর আলুগুলোকেও আমি মিডিয়ামের থেকে একটু ছোট সাইজে কেটেছি ঠিক এরকমভাবে। তো আমি আলু আর ফুলকপিগুলোকে একসাথেই দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার আমি পুরো রান্নাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলাপাতির সাথে রান্নাটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে পুরো রান্নাটাকে হতে দেব। মোটামুটি 2 মিনিট রান্নাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করার পরে দেখো জিনিসগুলো হালকা একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা পুরোপুরি সিমে দিয়ে দেবো আর একে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। তো মোটামুটি 3 মিনিট পরে আমি একবার ফিরে আসলাম। দেখো রান্নাটা থেকে কতটা জল ছেড়েছে। আমি এখানে আলাদা করে কোনো রকম জল অ্যাড করব না। ফুলকপি থেকে যতটা জল বেরোবে সেটা দিয়ে পুরোটা করবো, যেহেতু রান্নাটা ভাজা ভাজা হবে। তো আমি একটুখানি নাড়ি দিয়ে এটাকে আবার ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য হতে দেবো। তো আমি আরও 2 মিনিট পর ফিরে এলাম। ফুলকপির আলুগুলো মজেই গেছে। এবার আমি একবার চেক করে নেবো এগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে কি না। দেখো সুন্দর করে ফুলকপিটাও কেটে গেল, আলুটাও কেটে যাচ্ছে, মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা না দিয়ে প্রথমে কম আঁচে তারপরে আঁচ বাড়িয়ে হতে দেবো। কিছুক্ষণ আঁচ কমিয়ে রান্নাটা নাড়াচাড়া করার পর দেখো জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি আঁচটা বাড়িয়ে দেবো আর পুরো রান্নাটাকে ভাজা ভাজা করে নেব। এই সময় তোমরা চাইলে কসুরি মেথি বা ধনেপাতা অ্যাড করতে পারো। আমি যেহেতু পাঁচফোড়ন দিয়েছি সেই কারণে পাঁচফোড়নের ফ্লেভারটার জন্য আমি আর কিছু অ্যাড করছি না। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এরকম গোল্ডেন ব্রাউন করে করে আমি পুরো রান্নাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, রান্নাটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ততটা ভালো লাগে। এই জিনিসটাকে তোমরা রুটি বা পরোটার সাথে রাত্রিবেলা ডিনারের খাবার হিসাবে খেতে পারো, আবার দুপুরবেলা ভাতের সাথে সাইড ডিশ হিসাবেও নিতে পারো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।